আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। আজকের পর্বটা শুরু হয়েছে এমন এক ঘটনায় যেটা সত্যিই দর্শকদের হতবাক করে দিয়েছে। শুরুতেই ঘটে যায় বড় ধরনের টার্নিং পয়েন্ট। রোমানকে হঠাৎ করেই পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায়। পুরো ঘটনাটা এত দ্রুত ঘটে যে আশেপাশের কেউ কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি পুরো বদলে যায়। এই ঘটনার পরপরই রহিম মোল্লা এবং জামাল ছুটে যায় থানায়। সেখানে গিয়ে তারা জানতে পারে খুব শীঘ্রই রোমানকে কোর্টে তোলা হবে। কিন্তু এখানেই একটা বড় বিষয় লুকিয়ে থাকে। এই গ্রেফতারের পেছনে আসল খেলা কারা খেলছে সেটা তখনও জামালের চোখে পড়ে না। বাস্তবে দেখা যায় চেয়ারম্যানই গোপনে পুলিশকে তথ্য দিয়ে রোমানের অবস্থান জানিয়ে দিয়েছে। অন্যদিকে রহিম মোল্লা সুযোগ বুঝে জামালের কাছ থেকে 7 লক্ষ টাকা দাবি করে বসে। আশ্চর্যের বিষয় হলো জামাল বিন্দুমাত্র সন্দেহ না করেই এই টাকার ব্যবস্থা করার কথা চিন্তা করতে শুরু করে। এখানেই বোঝা যায় জামাল এখনো বুঝতে পারছে না কে তার আপন আর কে তার শত্রু। সে মনে করছে সে ভালো কাজ করছে, কিন্তু বাস্তবে সে নিজের ক্ষতির পথ নিজেই তৈরি করছে। যে মানুষগুলো তাকে সব সময় কষ্ট দিয়েছে, অপমান করেছে, তাদের জন্যই সে নিজের কষ্টার্জিত টাকা খরচ করতে প্রস্তুত। এখন প্রশ্ন হলো, যদি রোমান জেল থেকে বের হয় তাহলে কি সে বদলে যাবে, নাকি আগের মতোই জামালের ক্ষতি করার চেষ্টা করবে? এই প্রশ্নের উত্তর হয়তো অনেকটাই পরিষ্কার, কিন্তু জামাল এখনো সেই সত্যটা বুঝতে পারছে না। এদিকে রোমানের মায়ের আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সে সরাসরি মরিয়মকে অভিযোগ করে বসে যে জামালই নাকি রোমানকে পুলিশে দিয়েছে আর এখন নাটক করছে তাকে ছাড়ানোর জন্য। এই ধরনের অভিযোগ স্বাভাবিকভাবেই সবাইকে হতাশ এবং ক্ষুব্ধ করে তোলে। জামাল সব সময় তাদের পাশে থেকেছে, তাদের জন্য লড়াই করেছে, কিন্তু তার বিনিময়ে সে পেয়েছে অবিশ্বাস আর অপবাদ। এই বিষয়টা গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক, যা দেখায় একজন অন্ধবিশ্বাস একজন মানুষকে কতটা বিপদে ফেলতে পারে। অন্যদিকে মায়ার জীবনে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। সে একজন নির্দোষ মানুষ হয়েও চারদিক থেকে ভুল বোঝাবুঝির শিকার হচ্ছে। কেউ তার কথা শুনতে চায় না, কেউ তাকে বিশ্বাস করতে চায় না। সবচেয়ে বড় ধাক্কাটা আসে মজনুর কাছ থেকে, যাকে এতদিন একজন ভালো মানুষ মনে করা হচ্ছিল। সে টাকার লোভে নিজের অবস্থান বদলে ফেলে। বদরুলের বড় ভাই তাকে টাকা দিয়ে নিজের পক্ষে নিয়ে নেয়, আর মজনু সেই টাকার বিনিময়ে মায়ার বিরুদ্ধে মিথ্যা কথা বলে। এমনকি পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন মজনু মায়াকে বিয়ের প্রস্তাব দেয়। এই ঘটনাটি প্রমাণ করে সে কতটা স্বার্থপর হয়ে গেছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায়। মায়া ভেঙে পড়লেও সে ভিতরে ভিতরে শক্ত থাকে। সে স্পষ্টভাবে মজনুকে প্রত্যাখ্যান করে এবং নিজের সম্মান রক্ষার চেষ্টা করে। কিন্তু বাস্তবতা হলো, চারপাশে কেউ না থাকলে একজন মানুষের শক্তিও ধীরে ধীরে ভেঙে পড়ে। মায়ার ক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছে। এদিকে বদরুল কোনো কিছু যাচাই না করেই ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে, কারণ সে নিজের স্ত্রীর উপর বিশ্বাস না করে অন্যের কথায় প্রভাবিত হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যখন সত্যটা সামনে আসবে তখন কি খুব দেরি হয়ে যাবে? বদরুল কি তখনও মায়াকে ফিরে পাবে, নাকি সবকিছু শেষ হয়ে যাবে? আগামী পর্বে এই গল্প আরও জটিল দিকে মোড় নিতে পারে। নতুন করে পারিবারিক দ্বন্দ্ব, সম্পর্কের টানাপড়ন এবং কিছু অপ্রত্যাশিত সিদ্ধান্ত পুরো কাহিনীকে বদলে দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, সামনে আসছে আরও বড় টুইস্ট এবং গুরুত্বপূর্ণ ঘটনা, যা এই নাটকের গতিপথ নির্ধারণ করবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।